বাংলালিংক প্রেজেন্টস চ্যাম্পিয়ন্স ট্রফি রিভিউতে সকলকে আমন্ত্রণ। যেহেতু ওয়ানডে ক্রিকেটটা একটা লম্বা সময়ের খেলা, 7 ঘন্টার খেলা, প্লেয়াররাই মাঝে মধ্যে বলেন যে 11 থেকে 40 নম্বর ওভার সবচাইতে বোরিং পিরিয়ড। তো যখন মানুষ ফাস্ট ফরওয়ার্ড টি-20 ক্রিকেটটা দেখে, ওই যে একটা অ্যাটেনশনের জায়গাটা, ওয়ানডে এই অ্যাটেনশনটা কম পাচ্ছে। ইনফ্যাক্ট আপনি সামগ্রিক বিবেচনা করলে বাংলাদেশেও কিন্তু আমরাও অবজার্ভ করছি সেম অবস্থা, যে ওয়ানডের অ্যাটেনশনটা অনেক কম। এক্স্যাক্টলি সামি, ওয়ানডে আসলে বর্তমান ক্রিকেটে মানুষ বলছে যে ডাইভিং খেলা, কারণ এই ফরম্যাটটা এরকম। টেস্ট ক্রিকেট ইদানিং লাস্ট 4-5 বছরে বেশ রোমাঞ্চের জন্ম দিয়েছে। রান কম হচ্ছে যেহেতু 300, 350, 400-র মধ্যে টেস্ট ক্রিকেটে রান থাকছে, চেঞ্জ করা যাচ্ছে, রেজাল্ট আসছে বেশি। টেস্ট ক্রিকেট অনেক বেশি রোমাঞ্চকর হচ্ছে। টি-20 ক্রিকেট তো নতুন করে বলার অপেক্ষাই রাখে না যে টি-20 ক্রিকেট এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটকে কি দিচ্ছে। সেখানে ওয়ানডে ক্রিকেট আপনি প্রায় 7.5 ঘন্টা 8 ঘন্টা খেলছেন, কিন্তু ম্যাচের প্রথম 1 ঘন্টার মধ্যে আপনি বুঝে যাচ্ছেন যে কোন দল জিততে পারে। আপনি কিন্তু খুব কম ম্যাচ দেখছেন ওয়ানডে ক্রিকেটের, যে হাড্ডাহাড্ডি লড়াই, শেষ ওভারে গিয়ে একটা নিষ্পত্তি। তো এই কারণে দর্শকদের মধ্যে ওই উন্মাদনা বা রোমাঞ্চের জায়গাটা কম। পাকিস্তানে আর একটা ব্যাপার কাজ করেছে বলে আমার মনে হয়, বৃষ্টি হচ্ছে কিন্তু বেশ কয়েকটা ম্যাচে। তো যখন বারবার রেজাল্টটা আসবে না, তখন কিন্তু দর্শকদের মধ্যে উন্মাদনাটা থাকবে না। ম্যাচই বা তারা কয়েকটা আয়োজন করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাটটাই দেখুন, খুবই কম ম্যাচ। এটা আসলে 12-13টা ম্যাচের একটা টুর্নামেন্ট বা 15টা ম্যাচের একটা টুর্নামেন্ট। তো যখন এই অল্প সময়ের অল্প কয়েকটা ম্যাচের টুর্নামেন্ট, সেক্ষেত্রে আবার পাকিস্তান আয়োজন করছে অর্ধেক ম্যাচ, তারা অর্ধেক আবার বৃষ্টিতে পরিত্যক্ত হচ্ছে। তখন দর্শকদের জন্য রিলেট করাটা একটু কঠিন। সামি, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে পুরো বিশ্বব্যাপী একটা আগ্রহ থাকে। আই এম প্রিটি মাচ শিওর যে পাকিস্তান নিবাসী যারা আছেন এই ম্যাচটা ঘিরে তাদেরও একটা বাড়তি আকর্ষণের জায়গা সবসময় থাকে বা থাকা উচিত, কিন্তু যেটা হাইব্রিড মডেলের কারণে সেটা স্যাক্রিফাইস করে দুবাইতে করতে হয়েছে। আপনি পাকিস্তান অধিবাসীদের সঙ্গে কি এই ব্যাপারে আলোচনা করে দেখেছেন যে আসলে তারা এই পার্টিকুলার ম্যাচটা বা ইন্ডিয়া পাকিস্তান সিরিজটাকে কতটুকু মিস করেন? হ্যাঁ, আমি এটা নিয়ে কথা বলেছিলাম স্বামী। তারা আসলে খুবই মিস করেন। আপনি দেখেন 2012-তে তারা একটা সিরিজ খেলেছে। আমি আইসিসির অনেকের সঙ্গেও কথা বলেছি, ডিজিটাল টিমের, যে আপনারা এই একটা ম্যাচকে ঘিরেই কিন্তু এই টুর্নামেন্টের সব ফিক্সচার উলটপালট করেন। প্রতিবার গ্রুপে ভারত এবং পাকিস্তান থাকে, এটা কেন রাখা হয়? অফারে তারা আমাকে জানিয়েছেন যে তারা দ্বিপাক্ষিক সিরিজ খেলেন না, ব্রডকাস্টারদের একটা চাহিদা থাকে। কারণ ভারত পাকিস্তান ম্যাচে যে আয়টা ব্রডকাস্টারদের হয়, যে বিজ্ঞাপনটা পাওয়া যায়, টিকিট থেকে যে আয়টা হয়, কিংবা একটা মাঠের আশেপাশে বেশ কিছু ব্যবসায়িক ক্ষুদ্র ব্যবসায়ীদের বেশ কিছু ব্যবসা কেন্দ্র থাকে, এইখান থেকে অনেক আয় হয়। সো এই সব আয়ের কথা চিন্তা করে আইসিসি প্রতিবার একই গ্রুপে ভারত পাকিস্তানকে রাখে। এসিসিও এশিয়া কাপে ভারত পাকিস্তানকে একইভাবে রাখে। আর দর্শকরাও এই ম্যাচটা, এই সিরিজগুলো মিস করেন। আমাকে একজন দর্শক বলছিলেন যে 2006-7-এর দিকে ইন্ডিয়া খেলতে এসেছিল পাকিস্তানে, তারা বেশ রোমাঞ্চকর একটা মুহূর্ত পেয়েছেন। আমি লাহোর জিমখানা ক্রিকেট গ্রাউন্ডে গিয়েছিলাম, এই লাহোরে। এটা উপমহাদেশের দ্বিতীয় প্রাচীন আর পাকিস্তানের সবচেয়ে প্রাচীন মাঠ। সেখানে একটা মিউজিয়াম আছে। ওইখানে আমি 2006-এ বীরেন্দ্র সেহবাগ যখন এখানে খেলতে এসেছিলেন, তার একটা জার্সি অটোগ্রাফ সম্বলিত, তার একটা ব্যাট অটোগ্রাফ সম্বলিত ওখানে রাখা আছে, তিনি গিফট করে গেছেন। আমি ওখানকার মানুষের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে ওই মাঠে তারা খেলেছেন, আশেপাশে মানুষ দাঁড়ানোর জায়গা পাওয়া যায়নি। সো পাকিস্তানের মানুষ ভারত পাকিস্তানের ওই দ্বিপাক্ষিক সিরিজটা মিস করে, তারা ওটাকে বেশ ওন করতো, এবং তাদের মনে যদি কোনো কিছু দাগ কেটে থাকে ওই সিরিজগুলোই।